আপনিও একজন ব্যবসায়ী। আপনি যেই টাকা দিয়ে ব্যবসা করেন আর যেইটারে আপনি মনে করেন হালাল, আপনি মনে করলে হইব। সুদের টাকা দিয়ে ব্যবসা করে আপনি নিজের অনেক আল্লাহ আল্লাহ মনে করেন, আর আপনি আবার সুদের সাপোর্ট করেন না। কূটনীতি, কূটনীতি আর রাজনীতির মধ্যে আপনি তফাৎ বুঝেন। যে কোরআন হাদিস জানে, যে কোরআন হাদিস মানে, সে জানে কোনটারে সুদ কয়, মায়ের লগে জেনা করার গুনাহ কয়। যেইটা একজন মুসলমানের কাছে মায়ের সাথে জেনা করার গুনাহ, এটা হইলো আপনার ব্যবসা। আপনি একজন ব্যবসায়ী, পতিত একজন দেহ ব্যবসায়ী। মিয়া, আপনি সুদ আর ডক্টর ইউনুস আর ডক্টর মিজানুর রহমান আজারির তফাৎ আপনি বুঝবেন? হ্যাঁ, আপনার কাছে হয়তো আপনি ওই ব্যবসা করেন না আর কি, এই কোনাবাড়ি হোটেলে যে পতিতার ব্যবসা করে, এই ব্যবসা আপনি করেন না, এটার আপনি গুণা মনে করেন। কিন্তু আপনি যেটা দিয়া ব্যবসা করেন সুদের টাকা ঘুষে দিয়া, এটা কি ওটার চাইতে কম না বেশি? কখনো চিন্তা ভাবনা করছেন? আর আপনার চিন্তা ভাবনা কিছু আসে যায় মিয়া? আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার ঘোষণা, চাইরে না পরিমাণ সুদের গুণা 35 বার নিজের মায়ের সাথে ব্যভিচার করার মতো গুনার পাপের স্তর হলো 70টা বা ততাধিক। হ্যাঁ, আর আপনি এইটা দিয়ে ব্যবসা কইরা নিজে সুদের লেনদেন করেন, সুদের টাকা দিয়ে ব্যবসা করেন, আরেকজন সুদ করে মিয়া সাপোর্ট করেন। আপনি মুসলমান দাবি করেন নিজেরে,